ওকে, এই হচ্ছে নাইমের ফাইলটা আমি ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে ফাইলটা পাইলাম এই তোমার গার্বেজ ডেটা, যেটা তুমি বলো আর কি। তো আমরা এটাকে গার্বেজ ডেটা তোমরা বলো, আমরা তো বলি আসলে সিএসভি ফাইল বা মাইক্রোসফট এক্সেল কমা সেপারেটেড ভ্যালুজ ফাইল বা সিএসভি ফাইল। এই ধরনের ফাইল হলে প্রথমে আমরা খুলবো। ফার্স্ট কাজ, খুলে একদম ফার্স্ট কলামের ফার্স্ট সেলে যে পুরো কলামটা সিলেক্ট করব। কারণ কি, সাধারণত দেখবা এই ফার্স্ট কলামে ডেটা আছে, সেকেন্ড কলামে দেখো ডেটা নাই। দেখছো নাই, এখানে আছে, নাই মানে একদম নাই তা না, আছে। তো সেটা আমি পরে আসি। ফার্স্ট কলামটা ধরবো, ধরে আমরা যাব ডেটা মেনুতে, ডেটায় গিয়ে যাব টেক্সট টু কলামস। টেক্সট টু কলামের পরে যাব ডিলিমিটেড, দেন আমরা নেক্সট দিব। কি দিব? ডিলিমিটেড এন্ড নেক্সট। নেক্সট দিলে এখানে আছে ট্যাব, সেমিকোলন। আমরা এটা কি দিব? ট্যাব আছে, সেমিকোলন আছে, কমা আছে, দিব সেমিকোলন। কেন সেমিকোলন দিব? দেখাই যাচ্ছে যে এইটা ডেটাগুলো সব সেমিকোলন দিয়ে সেপারেট করা। এন্ড দেন আমরা নেক্সট, দেখো যে আমরা ট্যাব দিলাম, উঠাই দিলাম, দেখো এক হয়ে কোনো কিছু হচ্ছে না। এটা দেবো, কিছু হচ্ছে না, কারণ এই ফাইলটা তো আসলে কমা বা স্পেস বা ট্যাব দিয়ে সেপারেটেড না, এটা হচ্ছে সেমিকোলন দিয়ে। আমরা যে সেমিকোলন দিব এই জায়গাটা দেখো কি হয়, এই সেমিকোলন দিব, এই ভাগ হয়ে গেল। তোমাকে বলার উদ্দেশ্য, তুমি বা যে এটা হ্যান্ডেল করে তাকে এটাকে দেখানো যে সবসময় আমরা চেক করব যে ডেটাগুলো কি দিয়ে সেপারেট করা আছে, ট্যাব দিয়ে না সেমিকোলন দিয়ে না কমা দিয়ে না স্পেস দিয়ে, বা আবার কিছু থাকতে পারে, অনেক সময় অন্য অনেক সাইন দিয়েও থাকে। বাট এনিওয়ে, আমরা এই যে ডেটাটা তুমি পাঠিয়েছো এটা সেমিকোলন দিয়ে আছে, আমরা সেমিকোলন সিলেক্ট করব, দেন নেক্সট দিব। নেক্সট দিলে এখানে আছে দেখো, সরি, খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে জেনারেল আছে এন্ড টেক্সট আছে এন্ড ডেট আছে। আমি সাধারণত এই ধরনের ক্ষেত্রে টেক্সট করি, কারণ আমার জন্য সুবিধা হয়, টেক্সট করলে খাটনি কম হয়। তুমি জেনারেলও করতে পারো, কিন্তু তোমাকে পর ডেটা চেঞ্জ করতে হবে। তো আমি টেক্সট করলাম, টেক্সট ডাটা হিসাবে আসুক, পরের পর আমি চেঞ্জ করব। সো আমি টেক্সট করার পরে দেখো আমি এবার নেক্সট ফিনিশ করব। কি করবো? ফিনিশ বলতে যে দেয়ার ইজ অলরেডি ডেটা হিয়ার, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। এখন এইখানে ক্যান্সেল, আসলে ও বলতেছে যে তুমি যেখানে বলতেছো ওখানে ডেটা আছে, তো আমরা তো অবশ্যই হ্যাঁই বলবো, কারণ কলামের শুরুতে সে বলতেছে যে এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে তুমি কি রিপ্লেস করবে। আসলে ভয়ের কিছু নাই, আমাদের কার্সার যেখানে এই যে সিলেক্ট করা আছে, আমরা একে বলতেছি যে তুমি এই যে সেমিকোলন দিয়ে সেপারেটেড ডাটা আছে, এটা তুমি এখান থেকেই তুমি কি করবা, এইখান থেকে তুমি শুরু করবা। যার কারণে বলতেছে যে এখানে ডেটা আছে, তুমি কি অলরেডি ওখানে রিপ্লেস করবা। আমরা বলবো ইয়েস, ওকে, ওকে দিলাম। এই কিন্তু ভাগ হয়ে গেল, খেয়াল করো ভাগ হয়ে গেছে। কারণ আমরা পুরোটা সিলেক্ট করব এবং ডবল ক্লিক করব। ঠিক আছে, এখন দেখো মোটামুটি একটু গ্রহণযোগ্য মান ডেটা কিন্তু চলে আসছে, রাইট। এটা যদি আর একটু ভালো করে দেখেন, আমি একটু এই যে হেডটা একটু মোটা করে দিলাম, বোঝার জন্য সুবিধা হবে। এই যে এখন দেখো এখানে এর মধ্যেও দেখো এটা কিন্তু ঠিকমতো আসছে, এটা দেখো কি আসছে, দেখছো এটা কিন্তু ডেটা কিন্তু হয় নাই। ভয়ের কিছু নাই, হোমে যাব, এটা আছে জেনারেল আছে, যেটা আইডি দেখতেছি দারাজ আইডি, তার মানে এটা একটা নাম্বার। আমরা চেঞ্জ করবো কিভাবে? জেনারেল থেকে আমরা যাব নাম্বারে, যাব নাম্বার। এই দেখো 0.00 আসছে, রাইট ক্লিক করব, কলাম উইথ, সরি, রাইট ক্লিক করব, ফরম্যাট সেল দিব এবং এটাকে নাম্বারে চেঞ্জ করব এবং ডেসিমেল প্লেসটা 0 করে দিব, তাহলে আমার একটা গ্রহণযোগ্য ডেটা চলে আসবে, রাইট। লুকস গ্রেট। সো আমরা এটাও পেলাম, এটাও আমরা তাই করতে পারি ইচ্ছা করলে। আসলে টেক্সট করি বা জেনারেল করে যাই করি, এভাবে আমরা কাজ করব। হ্যাঁ, আমরা এটা এভাবেই কাজ করব। সো অর্ডার আইডি আমরা পেয়ে গেলাম, এটা আমরা রাইট ক্লিক করতে পারি, রাইট ক্লিক করে এটা আমরা ফরম্যাট সেলে যেতে পারি এবং যে আমরা এখানে নাম্বার দিয়ে এটাকে এই 0 করে দিব। ওকে, এটা হয়ে গেল। এখানে কি বলতেছে এটা ব্যাপার না, যা বলে বলুক। আমরা এটাকে ফরম্যাট সেলে যাব এন্ড নাম্বার এন্ড ওকে দিব। এটা আসলে এখানে ইগনোর দিলেই হবে। তো আমরা এটা কিন্তু পেয়ে গেলাম, একটা ভালো ডেটা পাইছি, এটা 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 এটা। কিন্তু এখানে কিন্তু দেখো আরো কিন্তু আছে, এখানে কিন্তু কিছু আছে নাম্বার, কিছু আছে মনে করো ডেট, টেক্সট এবং নাম্বার মিলানো আছে। তো আমরা এটাকে কাজ করি, আমরা এটাকে আমার নাম্বার করলে কিছু সমস্যা নাই, নাম্বার করে দিব। নাম্বার করে এটাকে আমরা লেফট অ্যালাইনমেন্ট করে দেই এবং এটা বোঝার চেষ্টা করি যে এখানে আসলে এটা কি সেলার এসকিউ। সেলার এসকিউ এর সময় খুব একটা, এখন একজন ম্যানুফ্যাকচারার একজন এসকিউ থাকে, যদি তোমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় গ্রহণযোগ্য, নইলে রাইট ক্লিক করবা, কলাম, সরি, রাইট ক্লিক করবা, ফরম্যাট সেল করবা, নাম্বার করব এবং এটা উঠাই দিব। আমার বিশ্বাস এসকিউতে পয়েন্টের বা ডেসিমেলের কোনো বিষয় নাই, চলে গেল।
মনে হচ্ছে এটা গ্রহণযোগ্য, তুমি ভালো জানো ডেটাটা কেমন তুমি চাও, আমি তো আমার মতন করে করতেছি। এখন এইভাবে যে এটাও এই যে এটা কিন্তু অলরেডি আছে, ক্রিয়েট করা আছে, এটাতে কিছু করার নাই। ডেট আছে, তারপরে এই এখন আমাদের এটা কি হলো, এটা কি হয়ে গেল না? এই যে হয়নি, কেন হয়নি? এই দেখো এখানে আরো ডেটা আছে, এগুলো সব এভাবে করতে হবে। এটাও রাইট ক্লিক করব, ফরম্যাট সেল করব, এন্ড নাম্বার ডেসিমেল করব 0 এন্ড ওকে করব। তো আমরা এটাও ইট মেক সেন্স নাও, রাইট? এটা লেফট অ্যালাইনমেন্ট করে দিই। এন্ড দেখো এখানে দেখছো এখানে কিন্তু মিক্সড ডেটা আছে। মিক্সড ডেটা থাকলে এই সমস্যাগুলো হয়। এগুলো আসলে অত ওভাবে ঠিক করা খুব প্রবলেমের ব্যাপার। আমি জানি না, দেখে এখন দেখো এখানে কিন্তু অনেক আরো ডেটা আছে ডান দিকে। এইভাবে আমাদের জুম আউট করি, এগুলো যার যে ডাটা হ্যান্ডেল করে তাকে বলবা, সেগুলো দেখে 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 কি করবে, ঠিক করবে। দেখো অনেক ডেটা আছে এখনো, দেখো অনেক ডেটা আছে এখনো, প্রবলেমেটিক ডাটা আছে দেখে আমার বিশ্বাস। এগুলা হচ্ছে যে কান্ট্রি, বিলিং অ্যাড্রেস, এগুলা মনে হয় না খুব একটা তোমার যেটা দরকার। আসলে আমার বিশ্বাস তোমার যা দরকার তা তুমি অলরেডি পেয়ে গিয়েছো, সেটা হচ্ছে গিয়ে এইখানে। যাই হোক, এখন আমি দেখতেছি যে এইখানে যা আছে মোটামুটি মনে হয় নাইমের এটা কাজে লাগবে আশা করি। তো সেই ধরনের ক্ষেত্রে আর কি, মানে এই ধরনের ক্ষেত্রে তুমি যেটা ভালো হয় সেভাবে তুমি ডিসিশন নিবা বা সেভাবে এটা ফরম্যাট করবে। বেসিক ফরম্যাটিং কিন্তু শেষ, বেসিক ফরম্যাটিং শেষ। এবার আমরা এখানে যাব, কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দিয়ে কি হলো, এটা সিএসভি তে হইলো। তো আমরা এটাকে ফাইল করব, সেভ অ্যাজ করব। এন্ড আমরা এখানে যেখানে আমার এটা রাখতেছি শর্ট টিউটোরিয়াল আমি রাখছি, এখানে যে নাম দেব গার্বেজ ডেটা না লিখে আমি লিখবো আসলে মেইনলি সিএসভি গার্বেজ সিএসভি ডেটা টু স্প্রেডশিট। তুমি একটা নাম দিয়ে নিও, আমি এখন দিলাম এটা নাম। এখানে সেভ অ্যাজ টাইপ অবশ্যই ইউনিকোড না, এটা দিব অবশ্যই এক্সেল মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক। আই বিলিভ ইট মেক সেন্স এন্ড সেভ। আমাদের কাজ শেষ। এখন আরো ভালো হয় যদি আমি এখন এই ফাইলটাকে দিয়ে, কোথায় সেভ হলো বুঝলাম না, কোথায় সেভ হলো এটা দেখি। এটা আমি ভুল জায়গায় সেভ হয়েছে, এটা আমি নিয়ে আসি আবার। এখানে সেভ হয়ে গেছে ভুলে বোধহয়, এটা নিয়ে নি। তো যাই হোক, আমাদের কাজ শেষ অ্যাকচুয়ালি, বেসিক্যালি আর কোনো কাজ নেই, শুধু বিকাশ। সো এই ছিল আজকের শর্ট টিউটোরিয়াল। আই হোপ তুমি এটা তোমার কাছে ক্লিয়ার, না হলে আমাকে প্রশ্ন করো। ভালো থাকো সবসময়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।